প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যোগসু নির্বাচনে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ছাত্র দলের প্যানেলের ভরাডুবি এবং শিবিরের জয় জয়কার। যদিও ভিপি পদে কিন্তু ছাত্রদল আসলে প্রার্থী দেয় নাই এবং ছাত্র অধিকার পরিষদ তারা প্রার্থী দিয়েছে। তো প্রিয় দর্শক, এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে জরিপ খেলা বিএনপি নাকি 70%, আপনারা দেখলেন যে বিএনপি 70% জনমতে নাকি এগিয়ে এবং জামাতে ইসলাম নাকি 19%, এরকম একটি আলাপ আমরা শুনলাম। তো এই হচ্ছে অবস্থা। আবার তারেক রহমানের দেশে আসা নাকি, তারেক রহমানের ম্যাজিকে নাকি সব কিছু নাকি পরিবর্তন হয়ে গেছে, এরকম একটা আলাপ প্রিয় দর্শক আমরা তো দেখলাম। এখন যোগসু নির্বাচনে তো সেটার প্রতিফলন হওয়ার কথা, ছাত্ররা তো চিন্তা করার কথা যে তারেক রহমানের ব্যাপারটা চিন্তা করার কথা। যোগসু নির্বাচনের আগে একটা জরিপ হইল, সেটাও তো একটা প্রভাব পড়ার কথা। ধৈর্য নেন, কথা প্রভাব পড়ার তো কথা, তাই না? বিএনপির দাবি অনুযায়ী এখন প্রভাব কেন পড়লো না আমার এটা বুঝে আসে না। প্রভাব তো পড়ার কথা, কিন্তু পড়লো না কেন, এটাই হচ্ছে বিষয়। আপনাদেরকে এবার আলাপ দেই যে যোগসু নির্বাচনে যে শিবিরের যে জয় জয়কার আর ছাত্র দলের যে ভরাডুবি। প্রথমত ছাত্র দলের ক্ষেত্রে কি দেখলেন, এই আলাপটা দেই। ছাত্র দল শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে যেভাবে হেনস্থা করলো, ভোটচোর সাজায় উত্তেজিত হইয়া তারা পুলিশে দিল, পরবর্তীতে প্রমাণ হইল যে তারা কোনো ভোটচোর না। তো এটার মাধ্যমে ছাত্র দলের যে উশৃঙ্খলতা এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা, একটা ইস্যু ক্রিয়েট কইরা, অস্থির পরিবেশ ক্রিয়েট কইরা, সেটা কিন্তু দেখা গেল। এবং এখানে একটা কথা বলে রাখি, জাতীয় নির্বাচন কিন্তু তখন যদি এরকম হয়, জাতীয় নির্বাচনে যদি এরকম হয় যে ছাত্রদল একই কাজ করতেছে, একজন ভোটাররে ভোট চোর করে পিটাইতেছে, কেন্দ্রের ভিতরে একটা ইস্যু তৈরি করলো, হ্যাঁ, তাইলে কিন্তু সমস্যা এবং এইটার কিন্তু একটা আশঙ্কা আছে। সেই হিসেবে ভোটারদের নিরাপত্তা, ভোটের পরিবেশ, সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন কিন্তু রইল। ছাত্র দলের কারণে এই প্রশ্ন। শামসুল আরেফিনের মতো এই রক্ত গরম করা ছেলে ফেলে, যারা ছাত্র দল করে, উচ্ছৃঙ্খল ছেলে ফেলে, তাদের কারণে। জনসন রোড, ওই রোডে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। এখন জনসন রোড দিয়ে যদি কেউ হাইটা যায়, তারা আপনি জিগাইতেছেন দুইরা যে ভাই আপনি কোন দল করেন, এইগুলি রাস্তার মানুষরা আপনি জিগাইতেছেন। জিগানোর পর জামাত শিবির পরিচয় পাওয়ার পর আপনি তারে পিটাইতেছেন। এই যে আপনারা বলেন না যে গুপ্ত থাকে কেন, এদের কারণেই তো। উত্তেজিত হয়ে আপনি পরিচয় দিলে যদি আপনি পিটান, চোর কন, হ্যান তেন, ভোটচোরের কি প্রমাণ আছে? একটা ভিডিও দেখাইতে পারছেন যে প্রমাণ? হ্যাঁ, ভোট চুরি করছে বহিরাগত লোকেরা, এটা প্রমাণ দিতে পারছে ছাত্রদল প্রমাণ ছাড়াই উত্তেজিত হয় মাঝখান থেকে নারীদেরকে পিটাইলো, হেনস্থা করলো, আর কিছু লোকরে পিটাইলো, এক ব্যবসায়ীরে পিটাইছে। এই হয়েছে অবস্থা। তারপরেও ছাত্রদলের এই কারণেই ভরাডুবি। ছাত্রদল যতই উত্তেজিত হোক না কেন, এই উত্তেজনা ছাত্রদলকে বিজয় করবে না। এটা বিজয়ের লক্ষণ না এবং এটা বিজয় করবে না। কারণ শিক্ষার্থীরা এখন আর কারো রক্ত গরম এগুলি দেখা আসলে জাজ করে না, বুঝছেন? কারো রক্তচক্ষুকে ভয় পায় না শিক্ষার্থীরা, এটাই বাস্তব। ছাত্রদলের এই বাস্তবতা মানা উচিত। এবং আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ইনকিলাব মঞ্চের শান্তার মাইক কেড়ে নিছেন, সেটার যোগ্য জবাব পাইছেন। শান্তা জিতে গেছে, হেরে গেছেন আপনারা, বুঝছেন? হেরে গেছে ছাত্রদলের উত্তেজনা, ছাত্রদলের উত্তেজিত চেহারা, মস্তানি, এগুলি হেরে গেছে যোগসুতে। জিতছে আল্লাহু আকবার স্লোগান, জিতছে শিক্ষার্থীদের নীরব প্রতিরোধ, প্রতিবাদ, জবাব। শিক্ষার্থীরা আপনাদেরকে জবাব দিয়ে দিছে যে আপনারা আচরণ ভালো করেন, উন্নতি করেন, ভালো কাজ করেন, ভালো কাজের মাধ্যমে মানুষের
মনটাকে আগে জয় করেন। হ্যাঁ, মাস্তানি কইরা মানুষের কাছে আপনারা হয়তো ভয়ের চেহারা পাবেন, কিন্তু মানুষের মন আর ভোট পাবেন না। হয়তো কিছুটা হাকডাক পাবেন, কিন্তু ভোটটা আর মনটা পাইতে হইলে কাজ করতে হইব, ভালো কাজ করতে হইব, আচরণ ভালো করতে হইব। ভালো কাজ এবং আচরণ আগামী দিনে আপনাদের জয়ের একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। এটাই বাস্তবতা। যোগসু নির্বাচন নিয়ে আলাপ গেলাম, এবার জরিপের আলাপ করি। ওই যে জরিপের আলাপ দিছিল 70%, কিন্তু কাজ করলো না। যোগসু নির্বাচনের যারা ভোটার তারা ওই শিক্ষার্থীদের প্রত্যেকেই শিক্ষিত ভোটারদের ভিতরেই যদি এমন হয়, আপনার কি মনে হয় সাধারণ মানুষই করব? আর জরিপ টরিপ বিভিন্ন জায়গায় করা হয়। শেখ হাসিনার সময় এই জরিপ করছিল অনেকে, যে শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক। হ্যাঁ, তারেক রহমান আসার পর প্রশাসন তো কেমন জানি তারেক রহমানের দিকে ঝুঁকা পড়ছে। এটা তো জামাতে ইসলামীর অভিযোগ, যে এটা সত্য। বিভিন্ন জায়গায় দেখতেছেন না যে দ্বৈত নাগরিকের জন্য বিএনপির লোকের মনোনয়ন বৈধ হয় দ্বৈত নাগরিকত্ব থাকার পরও, আর আমাদেরটা বাতিল হয়, কাগজই দেখে না আমাদেরটা, এরকম অবস্থা। এবং প্রথম আলো, ডেইলি স্টার তারা এখন তারেক রহমানের প্রশংসা করে, অথচ কয়দিন আগে তারেক রহমান যখন দুরবস্থায় ছিল তখন তো তারেক রহমান খাম্বা তারেক ছিল। সেই খাম্বা তারেক এখন তারেক রহমানে ফিরে আসছে প্রথম আলোর কাছে, ডেইলি স্টারের কাছে, বুঝছেন? তো জরিপ এরকম হইবই, কিন্তু জরিপ টরিপ এগুলি ভুয়া, এগুলি গোয়েন্দা সংস্থার খেলা। এমনও আছে তারা জরিপ করে। আচ্ছা, আজ পর্যন্ত আমার কাছে কোনো জরিপের লোক আসে নাই। আমি তো বাংলাদেশের একজন ভোটার, নতুন ভোটার। কোনো দিন আমার কাছে আইসা বলে নাই ভাই, সত্যি কথা। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে 70% ভোটারের জরিপ, এগুলি ভুয়া জরিপ। আর জরিপে বিশ্বাস করবেন না সেই হিসেবে, এতটুকু বইলা রাখি। হ্যাঁ, এগুলি হচ্ছে খেলা। নির্বাচনের আগে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্যই, একটা মিডিয়া হাইপ তোলার জন্য একটা খেলা এগুলি। কিন্তু আপনারা যে সৎ, নিন খেলাফি না, যে ভালো, তারে ভোট দিবেন, তারে আপনার ভোট আপনি দিবেন। কোনো জরিপ টরিপ কি এর, আপনার বেন আছে, বেন, এই বেন খাটায় ভোট দিবেন। এতটুকু বইলে রাখলাম। আর বাকি তারেক রহমানের একটা হাইপ, এই যে 300 ফিটে যে এত লোক হইল বিএনপির, তো সেটা নিয়ে কত কথা। হ্যাঁ, পরিস্থিতি বদলে গেছে হ্যান তেন। তারেক রহমান আসার পর এই যোগসু নির্বাচন হইল, অর্থাৎ এই যে ছাত্র সংসদ নির্বাচন, এর আগে ডাকসু সব হয়েছে তারেক রহমান আসার আগে, কিন্তু এখন তো হইল পরে, তাই না? তো এখন যে পরে হইল, এই পরে হওয়ারতেও তো ছাত্র দলের ভালো কিছু হইল না। অর্থাৎ সেই হিসেবে তারেক রহমানের যে ম্যাজিকটা, এটা যে যোগসুতে কাজ করলো না, জাতীয় নির্বাচনে কি আসলেই কাজ করবে? বিশ্বাসযোগ্য হইতাছে আমাদের এটা? এবং এটা কি বিশ্বাস করার মতো যে তারেক রহমানের ব্যক্তিগত ইমেজ সেখানে কাজ করবে? আর তাছাড়া তারেক রহমান আসছে, ঠিক আছে, তারেক রহমানের আসার পর আমরা তো দেখতেও পাচ্ছি যে আরও নতুন নতুন ঘটনা স্পষ্ট তো হচ্ছেই। আনন্দবাজার নাইলে ভুয়া নিউজ করছে, কিন্তু জয়শঙ্কর আইসা তারেক রহমানের সাথে দেখা করা, বৈঠক করা। আজ পর্যন্ত জয়শঙ্কর কি বৈঠক করছে সেটা বিএনপি কেন ওপেন করে নাই? কেন ওপেন করে নাই জয়শঙ্কর তারেক রহমানের কি কইছে? সেটা ওপেন করা দরকার। জামাতি ইসলামীর লোক, জামাতি ইসলামী শফিকুর রহমান রয়টার্সে তো তাও বলছে, ওপেন তো করছে। আপনারা ওপেন করেন নাকি বৈঠকের আলাপ? এই হচ্ছে অবস্থা। এবং সেনাবাহিনী, তারেক রহমানের নিরাপত্তা আসলেই তো, তাই না? অন্যদের নিরাপত্তা দিবেন না, দেশের নিরাপত্তা কই? কালকে শুনলাম যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হইল কাউরান বাজারে, নিজের দলের, আপনার নিজের দলের। তাহলে এটাই কি নিরাপত্তার উদাহরণ? সেনাবাহিনী কি আমাদেরকে আইওয়াশ করতে চায়? তারেক রহমানের নিরাপত্তা দরকার, কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায়? এটাই বাস্তবতা। এই জন্য এইবারের ভোটে এই যে সমস্ত পরিস্থিতি, জাকসু থেকে জরিপ থেকে তারেক রহমানের ম্যাজিক, এবং জাতীয় নির্বাচনে এই যে সব কিছু মিলায় জাতীয় নির্বাচন সামনে, কথা একদম একটাই, যে আপনার বেন খাটায় সব কিছু দেখা, আপনার আল্লাহ আপনার মাথায় মগজ দিছে, সব কিছু দেখা ভোট দিবেন।
আপনার এলাকার ভালো প্রার্থী কিনা এটা আগে খোঁজ নেন এটা ভালো প্রার্থী কিনা, সে ভালো কতটুকু যোগ্য, এগুলি দেখা ভোট দেন। আমার আহ্বান এটা। তো আজকে এই পর্যন্তই আলোচনা, এবং আরও আলোচনা করবো নির্বাচন নিয়ে, বলছিলাম না, আলোচনা আরও করবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।